চলো আপাতত সলভ। আচ্ছা, তাহলে আজকে আমরা ম্যাথের যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে কি বিভাজ্যতার নিয়ম বা রুল অফ ডিভিজিবিলিটি। এই যে বলছি রুল অফ ডিভিজিবিলিটি, এটা কতগুলো ডিপেন্ডেন্ট হবে। একটা কি মৌলিক সংখ্যা দিয়ে বিভাজ্য, আর একটা কি কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা দিয়ে বিভাজ্য। আমরা প্রথমে করব কি, আগে সমস্ত মৌলিক সংখ্যাতে বিভাজ্য সেই জিনিসটাকে আমরা আগে বের করব। যেমন ধরো আমরা কতগুলো আগে নিয়ম শিখে নিই। ধরো এক নম্বর লিখলাম 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম। রুলটা কি? রুলটা হচ্ছে লাস্ট ডিজিট 0 অথবা ইভেন। ইভেন মানে কি? জোড়। ইভেন নাম্বার থাকতে হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো 72, লাস্টে দেখো 2 আছে, 2টা কি ইভেন, তার মানে এটা 2 দিয়ে ভাগ যাবে। আবার ধরো বললাম 3793, এই যে 3 আছে লাস্টে কি বিজোড় সংখ্যা, 2 অথবা জোড় সংখ্যা নেই, তাহলে এটা ভাগ যাবে। আবার বললাম 2864, লাস্টে দেখো 4 আছে ইভেন, তার মানে এটা 2 দিয়ে ভাগ যাবে। তাহলে এটা হচ্ছে কি 2 এর নিয়ম। এবারে সিমিলারলি একটা জিনিস দেখো, 2 মানে কি 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি, তোমরা প্রত্যেকে সূচক পড়েছো বা তোমাদের এগুলো হয়ে গেছে স্কুলে। 4 মানে কি আমরা লিখতে পারি 2 স্কোয়ার। 8 মানে কি লিখতে পারি 2 কিউব। আবার ধরে লিখতে পারি 16 মানে 2 টু দি পাওয়ার 4। প্রত্যেকটা দেখো এর বেস সংখ্যা হচ্ছে 2। দেখো 2 এর বেস 2, 4 এর বেস 2, 8 এর বেস 2, 16 এর বেস 2। প্রত্যেকে কিন্তু বেস সংখ্যা হচ্ছে কত 2। এখন বেস সংখ্যা যেহেতু 2, তাহলে প্রত্যেকটা 2 এর নিয়মের মতন হবে। যেমন দেখো এটা কি 1 আছে 1, সেই জন্য লাস্ট ডিজিটটা 0 অথবা জোড় সংখ্যা থাকবে। অথবা যদি অন্যভাবে বলি যে লাস্ট একটি ডিজিট 2 দিয়ে ভাগ যেতে হবে। তেমনি দেখো 4 এর নিয়মটা কি, 4 এর নিয়ম দেখো পাওয়ার কত আছে 2, 2, তাহলে এটা কি বলবো গো লাস্ট কটা, লাস্ট দুটি ডিজিট 4 দিয়ে ভাগ যেতে হবে। তেমনি এই টেবিলে কি বলবো, দেখো এই টেবিলে কি 2 কিউব, 2 কিউব, 2 কিউব মানে লাস্ট 3টে ডিজিটকে যদি ভাগ যায়, তার মানে ওই পুরো সংখ্যাটা 8 দিয়ে ভাগ যায়। আমি কতগুলো আগে উদাহরণ নিই, উদাহরণ নিলে জিনিসটা একটু পরিষ্কার হবে। ধরে এখানে একটা এক্সাম্পল দিলাম, কোশ্চেন ইজ 2 4 6 8 divisible by 4। আমি বললাম 2468 এই সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ যাবে? তাহলে আমি কি করে দেখব? না, 4 এর নিয়মটা আমরা কি বলেছিলাম, 4 মানে দেখো 2 স্কোয়ার, লাস্টে দুটো সংখ্যাকে দেখতে হবে। এখানে এই যে 2468 নিয়েছি, 2468 এই লাস্টে দুটো সংখ্যা দেখো, দুটো সংখ্যা 68 4 দিয়ে বিভাজ্য মানে ভাগ যায়। সুতরাং 2468
4 দিয়ে বিভাজ্য হবে। ধরো আমি এই সংখ্যাটাকে আরো এখানে বাড়িয়ে নিলাম, ধরো এখানে 5 করলাম, আমি সংখ্যাটাকে আরো বড় করে দিলাম। তার মানে দেখো, তুমি কি পরীক্ষা হলে এত বড় সংখ্যাকে দেখবে যে 4 দিয়ে ভাগ যায় কিনা? তাহলে দেখাটা সম্ভব না। তখন আমরা কি দেখবো, 4-এর নিয়মটাকে অ্যাপ্লাই করে দেব। ছবি দেখা যাচ্ছে না? বাকিদের কি তাই? ওকে, আচ্ছা বেশ। তোমাদের একটা কথা বলি, যখন দেখবে যে মোবাইলে ছবি দেখতে পাচ্ছ না, তখন লেফট করে যাবে, ওই লাল বাটন প্রেস করে লেফট করে আবার সঙ্গে সঙ্গে ওই লিঙ্কটাতে রিজয়েন করে দেবে। যদি তোমাদের ওখানে নেটওয়ার্কের একটু খারাপ থাকে তাহলে এটা হতে পারে, আবার রিজয়েন করে নেবে, দেখবে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তাহলে 4 দিয়ে যায় কিনা উদাহরণটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই উদাহরণটা কারো কিছু ডাউট আছে নাকি? যদি ডাউট থাকে আমাকে কিন্তু বলবে। আমি তোমাদের আর একটা কোশ্চেন, এরকম ভাবে কোশ্চেন গুলো পরীক্ষাতে আসে এরকম, which one of the following is not divisible by 4। বললাম নিচের কোন সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায় না। প্রশ্ন এরকম ভাবে আসে, তাহলে তোমাকে এভাবে তোমাকে টেস্ট করতে হবে এইভাবে যদি, কারণ এখানে যে সংখ্যাগুলো দেওয়া থাকে সেগুলো অনেক বড় বড় সংখ্যা, তুমি প্রত্যেকটাকে ভাগ করে করে কিন্তু পারবে না, এত বড় সংখ্যা আছে। তাহলে তুমি সবগুলো কি 4 দিয়ে ভাগ করবে? না। তাহলে 4-এর নিয়মটা কি ছিল? 4 মানে 2 স্কোয়ার, লাস্টে দুটো ডিজিট দেখবে। দেখো তো অপশন এর লাস্টে দুটো ডিজিট 40, তাহলে এটা 4 দিয়ে ভাগ যায়। আমাকে এখানে কি বলেছে? নট, না কোনটা ভাগ যাবে না সেটা বলছে। তো 40 তো 4 দিয়ে ভাগ যায়, তার মানে এই পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়। আমাকে তো তাও উত্তর চাইনি, বলেছে কোনটা ভাগ যায় না, তাহলে অপশানে হলো না। অপশন বি দেখো 46, 46 দেখো 4 দিয়ে ভাগ যায় না, 46 4 দিয়ে বিভাজ্য নয়। 86246 এটাও 4 দিয়ে বিভাজ্য নয়। তারপর দেখো 48 4 দিয়ে ভাগ যায়, তাহলে এটা হবে না। 52 4 দিয়ে ভাগ যায়, এটা উত্তর হবে না। দেখো বুঝতে পেরেছো কিনা বলো, যারা ক্লাস করছো বলো, এটা কি বুঝতে পারলে এই উদাহরণটা? বলো, আনমিউট করো, আনমিউট করে না বললে তো বুঝতে পারবো না যে তোমাদের ডাউট আছে কি নেই। লাস্টের দেখো, লাস্টে 4 দিয়ে, 4 মানে কি লাস্টে দুটো সংখ্যাকে ভাগ করবে, 8 মানে কি লাস্টে 3টে সংখ্যাকে ভাগ করবে। কোশ্চেনের উপর ডিপেন্ড করবে তুমি কত দিয়ে ভাগ করবে। বললাম বুঝতে পেরেছো, কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। ধরো আমি আর একটা এখানে এক্সাম্পল, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিভিজিবল বাই 8, নিচের কোন সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে, এখন সেটাই তোমাকে বের করতে হবে। 7 1 9 2, অপশন বি তে দিলাম 5 2 8 7 3, অপশন সি তে দিলাম 9 5 2 4 8, অপশন ডি তে দিলাম 6 4 5 2 1। এটা বলেছে নিচের কোন সংখ্যাটা দিয়ে ভাগ যাবে। 8 মানে কি? 8 মানে হচ্ছে 2 কিউব। 8 মানে হচ্ছে কত? 2 কিউব। 2 কিউব মানে লাস্টে 3টে সংখ্যা দেখবে। দেখো 925, 925 লাস্টে তো বিজোড় সংখ্যা 5, বিজোড় সংখ্যা লাস্টে যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে 2 4 8 16 এগুলো দিয়ে কেউ ভাগ যাবে না।
তাহলে লাস্টে অপশন এতে দেখো লাস্টে 5 বিজোড় সংখ্যা, তাহলে এটা উত্তর হবে না। তারপরে দেখো এই তিনটে লাস্টে বিজোড় সংখ্যা, এটা উত্তর হবে না। অপশন ডি তে দেখো লাস্টে 521 এক বিজোড় সংখ্যা, এটা উত্তর হবে না। এইটা দেখো লাস্টের তিনটে, এইটা 248, দেখো 248 8 দিয়ে ভাগ যায়, তাহলে উত্তর হয়ে গেল এটা। বুঝতে পেরেছো? বলো, এটা বুঝতে পারলে রেসপন্স করো, তারপরে আমি নেক্সট এতে যাব। তাহলে বুঝতে পারছি না তোমরা এটা বুঝতে পারছো কি পারছো না। পেরেছো তো? বেশ, এবার দেখো খুব ইন্টারেস্টিং কোশ্চেন। ফর নেক্সট কোশ্চেন, হ্যাঁ আমি আস্তে আস্তে মানে সহজ থেকে জটিলে দিকে যাচ্ছি, আস্তে আস্তে দেখো। ফর হোয়াট মিনিমাম, ফর হোয়াট মিনিমাম ভ্যালু or values of x 2480 x4 is divisible by 8। বললাম x এর কোন ক্ষুদ্রতম মানের জন্য এই সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল। আমি আস্তে আস্তে জটিল দিকে যাচ্ছি। x এর কোন ক্ষুদ্রতম মানের জন্য, প্রথম কথা নিয়মটা কি 8 এর, তাহলে 8 মানে আমরা কি জানি 2 কিউব, লাস্টের তিনটে সংখ্যা দেখ। এই যে পুরো সংখ্যাটা পেয়েছি, তার লাস্টের তিনটে সংখ্যা কি সেটাকে একটু পয়েন্ট আউট করে নাও। কি কি? 8, x এবং 4। এখন এই যে x এর মানটা কি কি হতে পারে? x এর মানটা 0 থেকে 9 যে কোনো একটি, 0 থেকে 9 যে কোনো একটি হবে। আচ্ছা বেশ, তুমি x এর মান প্রথমে 0 নাও, তাহলে কত হবে? 804। দেখো 804 এটা কিন্তু 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে উত্তর হলো না। আচ্ছা তুমি x এর মানটা 1 নাও, তাহলে 814, 814 কিন্তু 8 দিয়ে ভাগ যাবে না। তুমি x এর মানটা 3 নাও, 2 নাও, 2 2, তাহলে 824, 824 দেখো 824 এটা কিন্তু 8 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি মিনিমাম তো খুঁজছি, 0 থেকে তো মিনিমাম 0 1 2 ছোট থেকে বড় দিকে যাচ্ছি তো। তাহলে x = 2 এর জন্য হয়ে গেল 8 দিয়ে বিভাজ্য। তাহলে অ্যানসারটা কি হবে? এর অ্যানসারটা হবে এর অ্যানসার হয়ে গেল x = 2। x এর মান যদি 2, ক্ষুদ্রতম মান চেয়েছি, x এর ক্ষুদ্রতম মান হচ্ছে কত? 2। 2 এর জন্য এই পুরো সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল হবে। ক্লিয়ার? কোশ্চেনটা এরকম প্যাটার্নের আছে, হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কিন্তু জানিও। তাহলে আমরা কি কি শিখলাম? 2 4 8 16 শেখা হয়ে গেছে। এবার চলো 3 এর নিয়ম, রুল ফর 3 এর নিয়ম। 3 এর নিয়মটা কি? কোন সংখ্যার সবগুলি ডিজিট, ডিজিট মানে হচ্ছে অঙ্ক, সবগুলি ডিজিটের যোগফল 3 দিয়ে বিভাজ্য হলে তবেই আসল সংখ্যাটি 3 দিয়ে বিভাজ্য হবে।
এক্সাম্পল নিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল 2045, এই যে বলেছি কোন সংখ্যার সবগুলো ডিজিট, এই যে 2, 0, 4, 5, 3, এগুলো হচ্ছে একটা একটা ডিজিট, সবগুলো ডিজিট তাদের যোগফল কি কি, 2, 0 যোগ 4, 5, 3, যোগ করে দেখো তো কত আসছে, 2, 4, 6, 5, 11, 3, 14, 14 কি 9 দিয়ে ভাগ যায়? 14 9 দিয়ে ভাগ যায় না। তাহলে যেহেতু 14 9 দিয়ে ভাগ যায় না, মানে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 9 দিয়ে ভাগ, সরি, সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় না। এখানে আমি 3 লিখবো, 9 লিখে এটা 3। বুঝতে পারলে? তাহলে যে সংখ্যাটা আমি নিয়মটা দেখতে চাইছি, সেই সংখ্যার সমস্ত ডিজিটের যোগফল যদি 3 দিয়ে যায়, তবেই সেই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, আদারওয়াইজ যাবে না। একটু বড় করে সংখ্যা নিই, আরো একটু বড় করে সংখ্যা নিই। ধরো আমি এখন সংখ্যাটা এক্সাম্পলে নিচ্ছি, ধরো এক্সাম্পল নিলাম 8, 0, 1, 6, 7, 2, 3। এটা কি 3 দিয়ে ভাগ যাবে? দেখো, যোগ করো, 8, 0, 1, 6, 7, 2 আর 3, কত আসছে? যোগ করে দেখো তো কত আসছে। কত আসছে দেখো গো, চুপচাপ হয়ে গেল যে। 28 আসছে, 28। তাহলে এটাও ভাগ যাবে না, এটাকে আমি 0 করে নিই। এবার দেখো 27, এই যে 27 3 দিয়ে ভাগ যায়, তাহলে 27 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই যে পুরো সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে পরীক্ষা হলে তো এরকম বড় বড় সংখ্যা থাকে, এগুলো তো আর ভাগ করা সম্ভব নয়, তখন তোমাকে এই নিয়মটা দেখে। ঠিক আছে, আশা করি 3-এর নিয়ম তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে একইভাবে 3-এর সঙ্গে 3, 9, 27 এগুলো প্রত্যেকের মিল আছে। আমরা এখন 3-এর নিয়ম শিখলাম, এবারে এখন আমরা শিখব কি 9-এর নিয়ম। একইভাবে যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়। 3-এর নিয়মের মতো যোগফল 3 দিয়ে ভাগ যেতে হতো, 9-এর ক্ষেত্রে কি হবে, যোগফলটা 9 দিয়ে ভাগ যেতে, 3, 0, 2, 7, 6, 1, ধরো এটা 9 দিয়ে ভাগ যাবে কিনা আমি চেক করছি। যোগ করো, যোগ করলে কত আসছে দেখো তো, 3, 2, 5, 7 যোগ করলে কত, 12, 18, কত হচ্ছে 27, 27। তো 27 তো 9 দিয়ে ভাগ যায়, 27 9 দিয়ে ভাগ যায়, তার মানে এই যে পুরো সংখ্যাটা, এই পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবেই যাবে। তাহলে আমরা 2 শিখেছি, 4 শিখেছি, 8 শিখেছি, 3 শিখেছি, 9 শিখেছি। দেখো কোন এক্সাম্পল পরীক্ষাতে আসে, দেখো কিরকম পরীক্ষায় আসে, দেখো কোশ্চেন এরকম দেবে, which one of the following is not divisible, not divisible by, নিচের কোন সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য নয়? 6, 3, 9, 0, 8, 1।
অপশন বি তোমরা এটা করবে 2 5 7 4 0 9। অপশন সি দিলাম 4 4 1 2 7 8। অপশন ডি তে দিলাম none of these। বলো নিজেরা করে বলো, নিচের কোন সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাচ্ছে? এই একই নিয়ম, ওদেরকে যোগ করতে হবে। যোগ করো। বাকিগুলো বলছো সবগুলো 9 দিয়ে ভাগ যাবে? ভালো করে দেখো, ভালো করে দেখো, যাবে তো? বি, বি কি বলছো হবে না? হ্যাঁ, ভাগ যাবে না সেটাই। দেখো এখানে খেয়াল করে দেখো, আমি যোগ করবো, ওই যোগ চিহ্ন দিয়ে না, আমি মুখে মুখে যোগ করবো। 6 আর 3 9, আমি তো 9 রুল দেখছি, 6 3 9 9 18, 18 টাকা তো 27, এটা যোগ করলে 27। আমাকে এখানে নট বলেছে, এটা তো ভাগ যাচ্ছে, আমাকে বলেছে ভাগ যাবে না, সেখানে অপশনই হলো না। অপশন বি তে দেখো 2 আর 5 7, 7 14, 4 18, 9 27, তাহলে এটাও তো ভাগ যাচ্ছে, কিন্তু আমাকে বলেছে নট, তাহলে এটা হবে না। কি দেখো 4 4 8 একে 9, 9 9 18, 26, এইটা তো ভাগ যাচ্ছে না, তাহলে উত্তর তাহলে ক্লিয়ার প্রত্যেকে? আচ্ছা, এবার চলো নেক্সট। তোমরা কিন্তু রেসপন্স করছো না, তোমরা রেসপন্স না করলে কি করে বুঝবো তোমরা বুঝতে পারছো কি পারছো না? রেসপন্স করতে হবে তো। এবার দেখো নেক্সট যেটা আমরা যাব, অন্য একটা কোশ্চেন। দেখো কিরকম পরীক্ষাতে আসে। এখানে একটা কোশ্চেন, ফর হোয়াট ভ্যালু or values of a, the number 29704 a 5 is divisible by 9। খুব ইম্পর্টেন্ট। এখানে বলেছে এর কোন মানের জন্য মানটা একটা হতে পারে অথবা একাধিক হতে পারে, একটা মানও হতে পারে আবার একাধিকও হতে পারে। এর কোন মানের জন্য এই পুরো সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য। তাহলে 9 দিয়ে বিভাজ্য নিয়ম কি, আগে যোগ করো, সংখ্যাগুলোকে যোগ করে নি। 2 9 7 18, 4 22, 5 27, তাহলে এটা যোগ করলে হবে 27 প্লাস কি, কারণ কি এর কেউ সংখ্যার সঙ্গে যোগ করতে পারবে না, যোগ আকারে থাকবে। এবার তুমি ভালো করে ভাবো, এর মান যদি 0 হয় তাহলে এই যোগফল কত হবে? 27, এটা 9 দিয়ে ভাগ যায়। এর মান যদি 1 হয় তাহলে এই যোগফল কত হবে? 28, এটা 9 দিয়ে ভাগ যাবে না। এর মান যদি 2 হয়, এটা কত হবে? 27 প্লাস 2 29,
এটা ভাগ যাবে না। এর মান যদি 3 হয় তাহলে এটা কত হবে? যোগফল 27 প্লাস 3 মানে 30, এটা হবে না। এর মান যদি 4 হয় যোগফল হবে 31, ভাগ যাবে না। এর মান যদি 5 হয় যোগফল কত হবে? 32, ভাগ যাবে না। এর মান যদি 6 হয় এটা হবে কত? 33, 9 দিয়ে ভাগ যাবে না। এর মান যদি 7 হয় তাহলে এটা হবে কত? 34, এটাও ভাগ যাবে না। এর মান 8 হলে এটা কত হবে? 35, এটাও ভাগ যাবে না। এর মান 9 হলে এর মান কত হবে? 36, তাহলে ভাগ যাবে। তাহলে কে এর কটা মান পেলে? এখানে কে এর মান 0 একটা পেলে, আর এখানে কে এর মান একটা 9 পেলে। তাহলে উত্তরটা কি হবে? এর উত্তরটা হবে, অ্যান্সারটা এরকম হবে, একটা 0 অথবা 9, এই হচ্ছে। দেখবে অপশনে দেওয়া আছে 0 অথবা। বুঝতে পারলে? এরকম প্রশ্ন হামেশাই আছে, খুব খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছো তো নাকি না পারছো না গো? পারছো? বুঝতে পারছো? বেশ। এই বাকিরা চুপচাপ কেন? ক্লাসে আছো তো নাকি? বাকি দুজন এক বলো কতটা। হ্যাঁ হ্যাঁ, যেভাবে দেওয়া আছে এইভাবে। এবার দেখতে হবে কত দিয়ে ভাগ যায়। আচ্ছা চলো, তোমাদের একটা দিলাম, এটা তোমরা নিজেরা করবে। এই কোশ্চেনটা দিচ্ছি, তোমরা নিজেরা করবে। এখানে বললাম ফর হোয়াট ভ্যালু অফ কে দ্য নাম্বার, নাম্বারটা এরকম দিচ্ছি 2 3 5, এখানে দিলাম কে 1 6 ডিভিজিবল বাই 3। এর কোন মানের জন্য এক বা একাধিক মান হতে পারে, মানের জন্য এটা 3 দিয়ে ভাগ করো এখানে করে। এটা নিজেরা বলো তো দেখি। আর কিছু হবে না তো? দেখে নাও, এটাকে আগে যোগ করো কি হচ্ছে। এটাকে যোগ করলে তোমার হবে 2 3 5 5 10, একে 11, 11 6 কত? 17, এর যোগফল কত? 0 প্লাস। এবারে আর কে এর মান 0 1 2 এত দূর টেস্ট করতে হবে না। 17 আছে তো, কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 3 দিয়ে ভাগ যাবে? দেখো দেখো কে এর মান যখন 1 হবে তখন এটা হবে 18, ভাগ চলে গেল। 2 হলে 19 হবে না, 3 হলে 20 হবে না, 4 হলে কত হবে? এর মান যদি 4 হয় তখন 17 4 21, এটা 3 দিয়ে ভাগ যাবে। 5 হলে 22 হবে, 6 হলে 23 হবে, 7 হলে কত হবে গো? কে এর মান যখন 7 তখন 17 আর 7 মানে 24, এটা হবে। এর মান 8 হলে কত? 25, 9 এর মান কত? 26, আর হবে না। তাহলে কে এর ভ্যালু হবে 3টে, 1 4 হচ্ছে। দেখো বুঝতে পেরেছো কিনা দেখো, এরকম প্রশ্ন আবার বলছি। এই যে কে এর কোন মানের জন্য ভাগ যাবে, আগে সংখ্যাগুলোকে যোগ করে নাও। যোগ করতে কত পেলাম? 17 প্লাস কে। এবার কে এর ভ্যালুটা কত হবে? 0 থেকে 9, এর থেকে তো আর কে এর ভ্যালু কিছু হতে পারে না, কারণ ওখানে তো একটা ঘরে কে বসে? দশক, একটা শত, একটা ঘর, একটা ঘরে একটা অঙ্ক বসে। তাহলে সেই হিসেবে তুমি 17 আছে, 17 সঙ্গে কত যোগ করলে দেখো 1 যোগ করলে 18, 18 3 দিয়ে ভাগ। আবার 4 যোগ করো, 17 4 3 দিয়ে ভাগ। আবার 7 যোগ করো, 24 দিয়ে ভাগ। আর বাদ বাকি সংখ্যা বসালে সেটা বুঝতে পারলে?
এবার চলো আমরা তাহলে কি কি শিখলাম, 2 শিখেছি, 3 শিখেছি, 4 শিখেছি, এদিকে 9 শিখেছি, 8 শিখেছি, অনেকগুলো 16 সেটা। বেশ, এবারে আমরা নেক্সট যেটা শিখবো কি, রুল ফর 5। ফর শেষ শেষ ডিজিট 5 অথবা 0 থাকলে আসল সংখ্যাটি 5 দিয়ে বিভাজ্য। তার মানে 0 অথবা 5 যাই থাকুক না, থাকলেই 5 দিয়ে বিভাজ্য। এটা খুব সহজ নিয়ম, এটা আমাদের কোনো। এরপরে আমরা যেটা নেক্সট 11 রুল ফর 11। আচ্ছা, 11 নিয়মটা কি দেখো, আমি ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে বোঝাবো। 7 9 0 2 4 সংখ্যাটি 11 দিয়ে বিভাজ্য। সংখ্যাটা কি 11 দিয়ে বিভাজ্য? তোমাকে এটা দেখতে হবে। কি করে দেখবো না, অল্টারনেটিভলি এই সংখ্যাটা, একটা সংখ্যা ছেড়ে এই সংখ্যাটা, একটা ছেড়ে এই সংখ্যা যোগ করো। 7 আর 0 5, কত আসছে 7, 0 আর 5, এটাকে যোগ পাচ্ছি। আর তারপরে অল্টারনেটিভ সংখ্যাটা 9 2 4, 9 2 4, কত পেলাম এটা 15। তার মানে কি একটা সংখ্যা ছেড়ে ছেড়ে যোগ করলাম। এই যে প্রথমে পেয়েছি 12, তারপরে পেয়েছি 15, এদের বিয়োগফল, এদের বিয়োগফল কত, এদের বিয়োগফল 3। এটি 11 দিয়ে ভাগ যায় না। মানে ওদের ওদের যে বিয়োগফল, সেটা 11 দিয়ে ভাগ যায় না। সুতরাং 7 9 0 2 4 টা 11 দিয়ে ভাগ। তাহলে 11 নিয়মটা বুঝতে পারছো যে এটা কিন্তু। এবারে আমাকে এরকম ভাবে এক্সাম্পল দেওয়া হবে, বলা হলো which one of the following, which one of which one of the following is divisible। নিচের কোন সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য? অপশন এতে দিলাম 8, অপশন বিতে দিলাম 4 9 5 8, সিতে দিলাম 7 0 5 7, বিতে দিলাম 4 5। পরীক্ষাতে এরকম হামেশাই প্রশ্ন, হামেশাই প্রচুর বার পরীক্ষা, যে নিচের কোনটা 11 দিয়ে বিভাজ্য। নিয়মটা কি, একটা ছেড়ে ছেড়ে যোগ। 8 আর সাথে 15, 15 আর 2 সঙ্গে সঙ্গে
অল্টারনেটিভটাকে যোগ করলে কত 10, 10 তো 11 দিয়ে ভাগ যায়। পরেরটা অল্টারনেটিভ 4 একে 5, 9, 9 আর 6, তাহলে একটা হলো 15 আর একটা কত হলো 17। তাহলে ডিফারেন্স কত আসছে? আমরা সবসময় বড় থেকে ছোট বাদ দেবো, এখানে লিখবো 17 প্লাস 15 মাইনাস 15 2। দেখো এটা কিন্তু 3 নম্বর থেকে এটাকে যোগ করো, এখানে 7 2 9, 9 আর 7 তো 7 16, এখানে কত হবে? এটা বিয়োগফল কত? 11, 11। আচ্ছা, এটা কত আসবে দেখো তো? এটা আসবে 4 3 7 5 12, একটা 12 আর একটা কত? এটা কত? এটাতে 11 দিয়ে ভাগ, এই অপশন। পারলে দেখো এই যে নিয়মগুলো আছে না, এই নিয়মগুলো কিন্তু তোমরা ভালোভাবে পরীক্ষাতে, আবারও বলছি, তোমাদের রুলস অফ ডিভিজিবিলিটি থেকে যে কটা কোশ্চেন দেব, যদি কোশ্চেন সেটা মনে করে যে রুলস অফ ডিভিজিবিলিটি থেকে প্রশ্ন দেবে, তাহলে তোমরা নিশ্চিত থাকো এর বাইরে কিচ্ছু না। মানে তোমরা কোনো বই ফলো করো কিংবা না করো, ডাজেন্ট ম্যাটার, ক্লাসে যেগুলো করাচ্ছে এইগুলো যদি করে যাও, তাহলে দেখবে রুলস অফ ডিভিজিবিলিটি একটাও প্রশ্ন বাইর থেকে, সব এই টাইপের। অঙ্কের সংখ্যা তো চেঞ্জ হয়ে যায়, কিন্তু টাইপটা একই, এই টাইপগুলো তোমাদের সেম থেকে। আচ্ছা, এবার চলো ইন্টারেস্টিং জিনিসটা দেখো। এবারে আমরা কতগুলো মৌলিক সংখ্যা, কি কি? 7 আছে, 13 আছে, 13 আছে, 19 আছে। এইটা ভাগ যাবে কি যাবে না, সেটা আমরা করে দিই। এটা কিন্তু খুব ভাইটাল, যে এই সংখ্যাটা 7 দিয়ে ভাগ, একটা বড় সংখ্যা, এটা 7 দিয়ে ভাগ যাবে কি যাবে না। আমরা ধরো নিয়মটা অ্যাকচুয়ালি একটু শর্টে লিখি, মাইনাস ইন্টু মাইনাস ইন্টু 4 প্লাস, পরে কি বোঝাচ্ছি, ইন্টু 5 মাইনাস ইন্টু 2 প্লাস। এটা তোমরা মনে রাখতে। এবারে ধরো তোমাদের এরকম ভাবে বড় সংখ্যা দিয়ে বললাম যে এটা কি 7 দিয়ে ভাগ যাবে, 3164, ঠিক 7 দিয়ে বিভাজ্য। এখানে একটা দিলাম, এখানে কি করবে, 4টে সংখ্যা দিয়ে বলবে নিচের কোন সংখ্যাটা 7 দিয়ে, বা নিচের কোন সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য। দেখো যখন বড় বড় সংখ্যা দেবে, তখন তো তুমি ভাগ করে দেখবে না, কারণ ভাগ করতে করতেই দেখবে তখন তোমার সময়। তাহলে আমাকে কিছু স্পেশাল রুল অ্যাপ্লাই করতে হবে, যে রুলের উপর ডিপেন্ড করে তুমি এগুলো খুব সহজে করতে পারো। চলো সেরকম ভাবে বলি, এই যে প্রথমে লিখেছি না, ইন্টু 2 দেন মাইনাস, এটা কি ভালো করে শুনুন। প্রথমে সংখ্যাটা লিখলাম 3164, সবসময় ডান দিকের সংখ্যাটাকে বাদ দিয়ে দাও। নিয়মে কি বলছে, ইন্টু 2, এই ডান দিকের সংখ্যা যেটা বাদ দিলাম ওটাকে 2 দিয়ে ইন্টু করো, তাহলে কত হবে 4 2 8। নিয়মে কি বলছে মাইনাস, তাহলে বাকি সংখ্যা কত 316, এই যে গুণফলটা হয়েছে সেটা এখান থেকে মাইনাস করো, তাহলে কত পেলাম 308। ভালো করে শুনবে, ইন্টু 2 কাকে কি করব, কোন সংখ্যা লাস্টে যে ডিজিট আছে তাকে ইন্টু 2,
সেই যে গুণফলটা এই যে মাইনাস করতে বলেছে, এখন কত পেলাম 3164, এখান থেকে পেলাম কত 308। একই নিয়ম আবার কন্টিনিউ, 8টাকে পার্টিশন করে 2 দিয়ে গুণ করো, কত হবে এই 16টাকে কি করবে বাকি যে 30, কত হবে 14। দেখো 14 তো 7 দিয়ে ভাগ যায়, 14 তো 7 দিয়ে ভাগ যায়। তুমি এই প্রসেসটা কত সময় করে যাবে না, যতক্ষণ না তুমি 14 7-এর নামটাই ঢুকতে, কারণ আমরা মুখস্থ আছে 14 7 দিয়ে ভাগ যায়, তার টেস্ট দরকার হয় না। তাহলে দেখো এই যে লাস্টের সংখ্যাটা হলাম 14 7 দিয়ে ভাগ যায়, তার মানে 3174 এই সংখ্যা অবশ্যই করে 7 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো নিয়মটা কি, সাতের নিয়মটা তাহলে কি করবো, একইভাবে লাস্টের 4 দিয়ে গুণ দিয়ে যোগ করব। ধরো বললাম 2891, সংখ্যাটি কি 13 দিয়ে বিভাজ্য। তাহলে অ্যান্সারটা কি হবে 289। লাস্টের সংখ্যাটাকে আলাদা করে দাও, কত দিয়ে গুণ করতে বলছে 4 দিয়ে গুণ করতে বলছে, 4 দিয়ে গুণ করো, 4 একে 4। তারপরে নিয়মে কি বলতে বলছে যোগ করো, আচ্ছা এর সঙ্গে যোগ, যোগ করলে কত হবে 2 হয়ে গেল। তাহলে 4 অঙ্কের সংখ্যাতে 3 অঙ্কের সংখ্যা ঢুকে গেলাম। আবার কি করবে, আবার 3টাকে বাদ দিয়ে দাও, এটাকে 4 দিয়ে গুণ করো, 4 3 এই 12টাকে কি করবে, এই 12টাকে এখানে যোগ করো। তাহলে 12 যোগ করলে কত আসছে গো, 12 যোগ করলে দেখো 31 পাচ্ছি। 31 এই সংখ্যাটা তো 13 দিয়ে ভাগ যায় না, এই সংখ্যাটা তো 13 দিয়ে ভাগ যায় না। তার মানে এই যে পুরো সংখ্যাটা পেলাম 2891, এই সংখ্যাটা 13 দিয়ে ভাগ, বুঝেছো। 17 নিয়মটা কি, ওই একই প্রসেস, 5 দিয়ে গুণ করে সবসময়। 19 নিয়মটা কি, মনে রাখার টেকনিকটা কি, 2452, 2452 মাইনাস প্লাস মাইনাস, 24 মাইনাস প্লাস, এটা হচ্ছে ক্লিয়ার, প্রত্যেকে বুঝতে পেরেছো। এইবারে আমরা কতগুলো সংখ্যা নেব, যেগুলো হচ্ছে কম্পোজিট নাম্বার, মানে যাকে বলি আমরা যৌগিক সংখ্যা। যেমন কি ধরে নিলাম আবার নিলাম ধরো 12, আবার ধরে নিলাম 15, একটু বাড়িয়ে নিলাম, আরেকটু বাড়িয়ে নিলাম 85, 72, এই যে সংখ্যা, এই যে সংখ্যা কি করতে হবে, নিয়মটা হলো কি না, এদেরকে এদেরকে পরস্পর মৌলিক সংখ্যা গুণফল আকারে লিখতে হবে। তোমরা কি পরস্পর মৌলিক কথা জানো গো, পরস্পর মৌলিক কথা জানো না বলে দেব। পরস্পর মৌলিক, পরস্পর মৌলিক কাকে বলে না, যখন দুটি সংখ্যা এক ছাড়া, যখন দুটি সংখ্যা এর গসাগু 1 হবে, তখন এই
সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক বলে। এই পরস্পর মৌলিকের ইংরাজি টার্মটা তোমাকে জানতে হবে, এটাকে বলে ও প্রাইম। ও প্রাইম আবার কি বলে? প্রাইম টু ইচ আদার, প্রাইম টু, আর কি বলে? রিলেটিভলি প্রাইম, রিলেটিভলি প্রাইম, এতগুলো বলে পরস্পর। উদাহরণ দিচ্ছি, 8 এবং 9। দেখো 8 মৌলিক সংখ্যা নয়, 9 মৌলিক সংখ্যা নয়, কিন্তু 8 এবং 9 একসঙ্গে দুটোকে বলবো পরস্পর মৌলিক। মানে ওরা কেউ মৌলিক নয়, কিন্তু ওই দুজনের গসাগু দেখো এক, মানে 8 আর 9 কিন্তু পরস্পর। আবার ধরো বলছি 2 আর 5, এরা কিন্তু পরস্পর। দেখো 2 আর 5 এর গসাগু। আবার ধরো বলছি 25 এবং 36, এগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু তাও পরস্পর মৌলিক, কারণ এদের গসাগু একসাথে হয়। এবার দেখো এই যে নিয়মটা আমি লেখালাম, তাহলে আমি 6টাকে কি ভাঙবো বলো? 6টাকে পরস্পর মৌলিক, 6টাকে কোন কোন সংখ্যার গুণফল আকারে ভাঙা যায়? 1 আর 6 হয়, আর কি হয়? 2 আর 3। আমি 6 এর ক্ষেত্রে লিখবো কি? 6 এর ক্ষেত্রে লিখবো 2 গুণিত। বলতো 12 এর ক্ষেত্রে আমরা কি লিখবো? 2 গুণিতক 6 কি লিখতে পারবো? 2 গুণিতক 6 কি লিখতে না, লিখতে পারবো না। 2 আর 6 2 আর 6 তো গসাগু 2 হয়ে গেল। এখন তুমি 12টাকে লিখবে 2 গুণিতক 6, তখন এর গসাগু কত বলো? এই বলো কত? এর গসাগু তো 2 হয়ে গেল, 2 আর 6 হবে না, তাহলে 12টাকে ভাঙতে হবে 3 এবং 15টাকে কি ভাঙবো গো? 3 5। 36টাকে কি ভাঙবো? 36টাকে কি ভাঙবো গো? বলো, 4 9 36। 88টাকে কি ভাঙবো? 8 আর 11। 72টাকে কি ভাঙবো? 8 আর 9। বললে এবার দেখ, নিয়মটা কি? 72 72, 8 আর 9 আকারে লিখলাম। এবারে লিখবো, যদি একটি সংখ্যা 8 এবং 9 দিয়ে বিভাজ্য হয়, তবেই সংখ্যাটি 72 দিয়ে হবে। বড় বড় সংখ্যা দিয়ে ভাগ যাবে কি করে বুঝবো? তাকে দুটো মৌলিক সংখ্যার গুণফল আকারে ভাঙো। 72 মানে 8 আর 9। একটা সংখ্যা 8 দিয়েও ভাগ যেতে হবে, 9 দিয়েও ভাগ যেতে হবে, তবেই বলবো সেটা 72 দিয়ে। কি পারলে? চুপচাপ হয়ে গেলে যে, বলো। এবারে দেখো তো, এই যে সংখ্যাগুলো লিখলাম, এরকম ভাবে পরীক্ষাতে কেমন দেয় দেখো। বলবে 2 4 of the following
এই এত বড় বড় সংখ্যা, তখন লোকে ভয়ে ছেড়ে দেবে, এত বড় সংখ্যা কি করে করবো। ভয়ের কিছু কারণ নেই। বলেছে এর কোন সংখ্যাটি 36 দিয়ে ভাগ, 17 চলে 3 4 2 3। বলেছে এদের মধ্যে একটা 36 দিয়ে ভাগ। তাহলে দেখো তো 36 মানে কি গো, 36 মানে ভাঙবো 4 এবং 9। আমরা 4-এর নিয়ম শিখে ফেলেছি, 8-এর নিয়ম শিখে ফেলেছি। দেখো তো 4-এর নিয়মটা অ্যাপ্লাই করো। 32 4 দিয়ে ভাগ যায়, তার মানে অপশানে হতে পারে। দেখো তো 78, 78 কি 4 দিয়ে ভাগ যাবে? 78 4 দিয়ে কি ভাগ যাবে? 78 4 দিয়ে ভাগ যাবে। 18 4 72, 19 4 76, তার মানে এটা উত্তর হলো। 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 9 দিয়ে ভাগ যাক কিংবা নাই যাক, তাহলে সেটা তো 36 দিয়ে ভাগ যাবে। 36 দিয়ে ভাগ যেতে গেলে 4 দিয়েও যেমন যেতে হবে, 9 দিয়েও যেতে হবে। তাহলে একটা অপশন থেকে 4 দিয়ে যাচ্ছে না, তাহলে 9 দিয়ে টেস্ট করার দরকারই নেই। এটা উত্তর কখনো হতে সম্ভব, এটা উত্তর বেরিয়ে গেল। এবার দেখো 28 4 দিয়ে ভাগ যায়, উত্তর সি হতে পারে। 12 4 দিয়ে ভাগ যায়, উত্তর কি হতে পারে। তার মানে 4-এর নিয়মটা আমার অ্যাপ্লাই হয়ে গেল। এবারে 9-এর পালা। 9-এর পালা কি গো, সবগুলো যোগফল 9 দিয়ে ভাগ যেতে হবে, সবগুলোকে যোগ করো। 1 আর 7 8, 4 12, 12 3 15, 15 2 17। 17 তো 9 দিয়ে ভাগ যায় না গো। অপশন বি তো আগেই বাদ হয়ে গেছে। অপশন সি তে দেখো 2 5 7 একে 8 2 10, 10 8 18। তাহলে যেহেতু সি হয়ে গেছে, এটা হবে না, তবু টেস্ট করে নাও। 1 8 9, 5 14, একে 2 যেহেতু সি উত্তর বেরিয়ে গেছে, আর ডিটা টেস্ট করার দরকার নেই। পরীক্ষাতে এরকম ভাবে একটা বড় সংখ্যা দিয়ে বলবে, 88 দিয়ে ভাগ যাবে কিনা দেখাও, 44 দিয়ে ভাগ যাবে, তাহলে তাদেরকে তোমাদের মৌলিক সংখ্যা আকারে ভেঙে নিতে হবে, তাহলে কিন্তু ক্লিয়ার। বুঝতে পেরেছো তো নাকি? এবার চলো, এবারে আসবো নোট। ভেরি ভেরি, এই নোটটা দিয়ে ক্লাস শেষ। তারপর আমি কালকে ক্লাস নেব। কালকে ক্লাস নিয়ে রুলস অফ ডিভিজিবিলিটি যত ধরনের প্রশ্ন হবে কালকে সব সলভ। নোটের 1 নম্বর দেখো, আমি বললাম এ, আমরা দেখো একটা ডিজিটকে 6 বার লিখেছি। এই আকারের আকারের কোন সংখ্যা সর্বদা 7 11 13 কে বিভাজ্য। কে মানে একটা সংখ্যাকে, মোদ্দা কথা হলো 6 বার। দেখো একটা অঙ্ককে 6 বার লিখলে, যে কোনো একটা ডিজিট, ধরো তুমি 4 কে 6 বার লিখছো, 4 4 4 4 4, এ সবসময় 3 দিয়েও ভাগ যাবে, 7 দিয়েও ভাগ যাবে, 11 দিয়ে, এগুলো মুখস্থ। 2 লেখো 2 নম্বর, এখানে বললাম এ বি সি, এ বি সি আরের সর্বদা সর্বদা 7 13 13 দিয়ে
মুখস্থ করতে হবে, কিন্তু কিন্তু পারবে না। এবিসি, দেখো এবিসি ফরম্যাটটা কি, ধরো আমি এখানে বললাম 2 3 5 2 এবিসি নাম এবি এবি এবি, এই আকারের কোন সংখ্যা 3 7 13 বিভাগে, এটা মনে রাখতে হবে। এই যে সংখ্যাগুলো দেখলাম কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, পরে পরীক্ষাতে। দেখো বুঝতে পারবে তো নাকি? জানলাম তাই এবি এবি দুবার, এর কোন সংখ্যা সর্বদা 131। এই যে ফরম্যাটটা দিলাম, এই ফরম্যাটটা কিন্তু মুখস্থ পারবে না। 5 নম্বর, 5 নম্বর। এনিওয়ে, প্রবলেম সমস্যা আজকাল লেখা যাবে না। আচ্ছা, এইগুলো মোটামুটি মুখস্থ। কালকে তোমাদের ক্লাস নেব, কালকে ক্লাস নিলে এর যে অ্যাপ্লিকেশন দিয়ে সঙ্গে সঙ্গে কালকে শুরু করব আমরা প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা করব, শূন্যের সংখ্যা মানে কি সংখ্যা গুণ করলে কটা শূন্য রেজাল্ট হিসেবে আসবে শেষ করব, আর ফ্যাক্টর ফ্যাক্টর মানে উৎপাদক, এটা কালকে আমরা, ঠিক আছে? তো মোটামুটি এটা, এই ক্লাসটা কিছুক্ষণের পরে তোমাদের টেলিগ্রামে আমি দিয়ে দিচ্ছি, যার যতবার দরকার দিও। আর গত সপ্তাহে যে ক্লাসগুলো ছিল সেগুলো টেলিগ্রামে দিইনি, কিন্তু ইউটিউবে দেওয়া আছে। আমি সবগুলো একসঙ্গে তোমাদের দিয়ে দিচ্ছি, ইউটিউবে গেলে পেয়ে যাবে, ঠিক আছে?